আল্লাহর হুকুমে প্রবাহিত হও। তা আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের হুকুমে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসকে বলবা নীল নদের মধ্যে যেন ছেড়ে দেয়, নীল নদের মধ্যে যেন চিঠিখানা ছেড়ে দিয়ে আসে। আর কিচ্ছু করা লাগবে না, আমার এই চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখলেন, কিতাবের নাম উয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশর দখল হলো। মিশর যিনি দখল করলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর দখল করলেন, মুসলিম সেনাপতি। মিশর দখল করার পরে মিশরীয়দের একটা বদ আকীদা ছিল, বদ সিস্টেম ছিল। প্রত্যেক বছরে নীল নদে পানির জোয়ার আসতো, প্রত্যেক বছরে নীল নদের পানির জোয়ার আসতো। কিন্তু জোয়ার আনার জন্য তারা একটা জাহিলিয়াত কথা তারা করেছিল। প্রত্যেক বছরে নীল নদের জোয়ার আনার জন্য একটা ষোড়শী সুন্দরী রূপসী কন্যা কুমারী মেয়েকে তারা নিয়ে নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই দিত। সুন্দরী কুমারী মেয়ে, নিরাপরাধ নিষ্পাপ একটা মেয়েকে নিয়ে ওই নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই দিত। তার রক্তগুলি গড়ায়া গড়ায়া নীল নদের পানির মধ্যে যখন যাইতো, তখন নীল নদের জোয়ার আসতো। কি নির্মম একটা প্রথা, কি কঠিন প্রথা! প্রত্যেক বছর লটারি করে তারা মেয়েদেরকে নির্বাচন করত। মুসলমানরা মিশর যখন দখল করলো, তখন সেনাপতি আমর ইবনুল আস দেখলেন, হায় হায়, এরা এক নতুন প্রথা আবিষ্কার করেছে। প্রত্যেক বছরই সুন্দরী কুমারী মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি পানির সাথে যখন মিশে যায়, তখনই নীল নদের মধ্যে জোয়ার আসে। সেনাপতি আমর ইবনুল আস দৌড়ায় যাইয়া মিশরীয়দেরকে বলেন, মিশরীয়ারে তোমরা থামো, আমরা মুসলমানের জমিন অধিকার করেছি, এখন আর তোমাদের আইন দেশে চলবে না। মুসলমানদের কোরআনের আইন এবং নবীর সুন্নতের আইনে জমিনে চলবে। আল্লাহর কোরআনের আইন, প্যারা নবীর সুন্নতের আইনে জমিনে চলবে। তোমরা যে কুমারী নারীকে নির্মম ভাবে নীল নদের পারে তোমরা হত্যা করো, আজকে থেকে এটা আর করা যাবে না। মিশরীয়রা বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম বটে, কিন্তু নীল নদের জোয়ার আগে আইনা দাও। আমরা তো কুমারী নারী হত্যা করে জোয়ার আনাই, তাহলে তোমরা কুমারী নারী হত্যা না করে জোয়ার আনাই দাও, পানি এনে দাও, আমরা তোমাদের আইন মেনে নেব। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন যে এই পানি তাহলে কিভাবে আনবে। তো উনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠি লিখে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, নতুন একটা ফিতনার মধ্যে পড়ে গেলাম। মিশরীয়দের আদত অভ্যাস হলো নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে তারা একটা কুমারী সুন্দরী নারীকে হত্যা করে এবং জবাই করে। এই রক্তগুলি গড়াইয়া নীল নদের পানির মধ্যে পড়ার পরে পানির জোয়ার আসে। আমরা মুসলমান মিশর দখল করেছি, আল্লাহর আইন নবী
নবীর তরিকা চালু করেছি। এখন এই মিশরের জমিনে আমি আসার পরে বাধা প্রয়োগ করার পরে তাদের শর্ত হলো, নীল নদের পানি যদি আমরা এনে দিতে পারি, এই কুমারী মেয়েকে হত্যার বিনিময় হত্যা ছাড়া, তার রক্ত ছাড়া যদি পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে তারা আর এই কুমারী নারী হত্যা করবেন, আল্লাহর আইন মেনে নিবে। এখন আমি কি করব? হযরত ওমরের হাতে চিঠিখানা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, ওহে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তা আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের হুকুমে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসকে বলবা নীল নদের মধ্যে যেন ছেড়ে দেয়, নীল নদের মধ্যে যেন চিঠিখানা ছেড়ে দিয়ে আসে। আর কিচ্ছু করা লাগবে না, আমার এই চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই যে নীল নদের মধ্যে চিঠি লিখে ছেড়ে দিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কালেমা পড়ার আগে ওমরের 4 পয়সাও দাম ছিল না, কালেমা পড়ার পরে ওমরের দাম হয়ে গেল। নবীর গোলামি করার পরে ওমরের দাম হয়ে গেল। নবীর গোলামির আগে ওমরের 4 পয়সাও দাম ছিল না, ঠিক কি না? নবীর গোলামির আগে ওমরের 4 পয়সাও দাম নাই। নবীর গোলামির পরে ওমরের এত দাম, শুধু মানুষ না, জিন না, মাখলুক না, পৃথিবীর সব কিছু ওমরের কথা মেনে চলে। নদীর পানি নীল নদ পর্যন্ত ওমরের আইন মানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুজুর, আপনি উম্মতকে তাহা শিখাবেন উম্মত যাহা জানতো না। উম্মত ইলমে শরীয়ত জানতো না, ইলমে হাকিকত জানতো না। হযরত ওমর এমন ইলমে হাকিকত জানলেন যে চিঠি লিখে পাঠাইলেন নীল নদে। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে তিনি নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। আল্লাহু আকবার। আজ 1400 বছর পার হয়, একটা দিনের জন্য দ্বিতীয়বার কোন নারীর জীবন দিতে হয় নাই। ওই যে জোয়ার আসলো, প্রত্যেক বছরে এমনিতেই জোয়ার এসে যায়, নতুন করে জোয়ার আনার জন্য ঢোল ডগর পিটানো লাগে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নতুন করে জোয়ার আনার জন্য কোন নারী হত্যা করা লাগে না, রক্ত দেওয়া লাগে না, নতুন করে আর কাউকে বলা লাগে না। একবার ওমর বলে দিয়েছে, নবীর গোলামি যখন ওমর করেছে তখন ভিন্ন ওমর হলো। নবীর গোলামির আগে ওমরের ভিন্নতা ছিল একরকম, নবীর গোলামির পরে হযরত ওমরের ভিন্নতা হয়ে গেল ভিন্ন রকম। ওমর হয়ে গেল ভিন্ন রকম, নবীর গোলামির আগে ওমর ছিল একরকম, নবীর গোলামির পরে ওমর হয়ে গেল ভিন্ন রকম। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে তাহা শিখাবেন যাহা উম্মত জানতো না, আপনি সেই বিদ্যা উম্মতকে শিখায় আসবেন। আরো জোরে বলেন। চিন্তা করেন,
আমার রাসূল করিমের শান যদি আমরা কোরআন থেকে বলি তো সারা রাত্র শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দেব। আরেকটা প্রশ্ন আছে, জবাব দিয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। এখন কি 40 বছর আগে রহমত ছিলেন না, 40 বছর পরে রহমত নাকি? হ্যাঁ, পাগল ছাগল শেষে কত হয়েছে ভাই, পাগলের জন্মের শেষ নাই, বহুত পাগল হয়েছে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, তো ছোট ভাই বড় ভাই দুটো ভাই একসাথে গেছে। আমাদের বরিশালের একটু ভিতরে গেলে কয় অগা, আর একটু উপরে আসলে কয় মগা, সিলেটে কয় সিদে, আমাদের অঞ্চলে কয় বলদা। আপনাদের দেশে কি বলে চট্টগ্রামে? বুঝেন নাই মনে হয়? কি কয়? বেকুব, বেকুব, বেকুব না বলদা? বেকুব, বেকুব, গাদা, বলদা, অগা, মগা, সিদে। ব্যক্তি কয়জন? একজন। নাম কতগুলি? অগা, মগা, বেকুব, সিদে, বলদা। ফার্স্টটা নাম পাইছে, আর যে কতগুলি আছে আল্লাহ জানে। লোক কিন্তু একজন। তো দোনো ভাই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, আর মা সব চিন্তা করলো আমি এই জামাইরে আদর করি আর না করি, ফুত্রারে যদি ভালো মতো না খাওয়াই। ফুত্রা চিনছেন আমরা? আচ্ছা, চট্টগ্রামে তো ফুত্রা কয়। আচ্ছা, ফুত্রারে যদি ঢক মতো না খাওয়াই তো ফুত্রার যায় দেশে যায় দুর্নাম। তো মা খুব ভালো করে মাছ টাছ, মুরগা টুরগা, এই সেই নানান কিছু ফুত্রারে আদর করে করে খাওয়ায়। খাও বাবা, বেশি করে খাও। তো বিদায় দেওয়ার সময় একটা রেওয়াজ আছে, সাধারণত মেহমান নতুন নতুন গেলে কিছু গিফট টিপ দেওয়া যায়, গিফট টিপ কিছু হাদিয়াটা দিয়ে দেয়, কাপড় চোপড়, এই সেই নানান কিছু। তো মা সব চিন্তা করলো আমরা গরিব মানুষ, কিছু দিতে পারবো না, তো এক শিশি আতর দিয়ে পুত্রার হাতে দিয়ে বলতেছে, বাজি আমরা গরিব মানুষ, তোমার তাও সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি নাই, কিন্তু কিছু আতর আনছিলাম, তো এই আতরের মুটকাটা তুমি নাও। তো এই বলদা হেতা জীবনে আতরের মুটকা কোনোদিন দেখে নেই। হেতা করছে কি, আতর দ্বারে লইয়া মুটকাটারে খুইলে সুন্দর করে হাতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইডে খাওয়া ধরছে। মা হিসাবে চিন্তা করি এটা কেমন বলদার বলদা, কেমন বেকুবের বেকুব। এই আতর দিলাম গায়ে লাগানো লেগে, এটা সাইডে খায় হাতের মধ্যে ঢাইলে। আচ্ছা জামাই আসো, জামাই যে জিজ্ঞাস। তো কিছুক্ষণ পরে জামাই আসার পরে, বাজান এদিকে আসেন তো। বলে কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? বলে ডাকতেছি বাবা, এই তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলতেছে আম্মা কেন, কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে পারি না বাবা, আমরা গরিব মানুষ, তো এক শিশি আতর দিলাম, মুটকারে খুলে হাতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইডে সুইটে খাইলো, এটা কি বেকুব সেকুব নাকি? আসলে কত বড় বেকুব মগা, চিন্তা করতে পারছেন? ও আমার ছোট ভাই, আমার শ্বশুর ভাই তোরে লইছি আদর করিয়া, আমার শ্বশুর আব্বা কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে, ও হাতের মধ্যে ঢাইলে সাইডে সুইটে মধুর মতো খাইলো, আমার একটু দিল না, একটু জিগিল না। শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মগার ঘরের মগা। বুঝতে পারছেন? মগা, আমার দেশের মগার কোনো শেষ নাই। হাই হাই হাই, রাসূলের মহান চরিত্র নিয়ে, নবীর শান নিয়ে আজকে যারা এই ফাহেসা কথা বলতেছে, ওরা তো মগাই। ওদের কথা শুনে আমার দেশের মুসলমান যখন ওদের পিছনে দৌড়ায়, তখন এরা হলো মগার ঘরের মগা। কথা বলেন ঠিক কিনা বেটা? আন্তর্জাতিক মগা। এই হক কথাগুলি যখন আমরা বলি, তখন আমরা হয়ে যাই মজার বুঝারি, ফির বুঝারি। চট্টগ্রামবাসী, আনোয়ারের মুসলমান, আমার নবীজি উম্মতকে এমন বিদ্যা শিখিয়ে দিয়ে গেলেন, তিনি তো মহাজ্ঞানের অধিকারী, মহাজ্ঞানী, শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। পৃথিবীর সমস্ত মানব জিন ফেরেশতার জ্ঞান যদি এক জায়গা দেন, আর আমার নবীর জ্ঞান আর এক পাল্লায় দিলে নবীর জ্ঞানের ওজনের সমান হবে না। কি কথা কন না কেন?
সমস্ত মানব জাতি জিন জাতি সবার হেদায়েত, সবার বুজুর্গি, সবার আমল, সবার নেকি সব যদি এক পাল্লায় দেন, আমার নবীর হেদায়েত, আমার নবীর হেদায়েত, আমার নবীর আমল, আমার নবীর বন্দেগী যদি আরেক পাল্লায় দেন, আমার নবীর বন্দেগীর সমান হবে না। কি করে বলে বাবা সাদাকা দোলাল ফাহাদা, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছে হুজুর আপনি হেদায়েত প্রাপ্ত ছিলেন না, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছি। 40 বছর আগে কোরআন নাজিল হওয়ার আগে নবীজি গুমরাহির মধ্যে ছিলেন, নবী হেদায়েতের উপরে ছিলেন না। চিন্তা করেন কত বড় পাড়া, চিনচিনি পাড়া আপনার। আমাদের আঞ্চলিক ভাষা এক লোক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করত, আগার খাসি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ভব খাসলাস না গেল। কথা বুঝেন নাই? পাড়া চিনছেন আপনারা? এটা কিন্তু কোনো গালি টালি না, এটা একটা জন্তুর নাম। ওটার বেশি না পালাইলে আমাদের ফরিদপুরে কয় পাড়া, মানে আপনার চট্টগ্রামে কি কয় ফাড়া। আচ্ছা, আর বেশি ফেলাইলে এটার খাসি, ঠিক আছে না? আচ্ছা, তো বেশি না ফেলাইলে এটার একটা চরিত্র আছে, খালি ভোবো ভোবো করে বেড়ায়। কি কথা কর না কেন? আগার খাসি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ভব খাসলাস না গেল। তার মানে যার চরিত্র যেরকম, যার শিক্ষা যেরকম, যা আগে যেরকম ছিল, ওর চরিত্র কোনোদিনও শেষ হয় না। যারা আব্দুল ওহাব নজদির মাদ্রাসায় পড়ছে, যারা নজদির চশমা লাগাইছে, ইশকে রাসূলের চশমা যাদের মুখের মধ্যে নাই, কলিজার মধ্যে ইশকে রাসূল নাই, যাদের শিক্ষা, যাদের পীর মাশায়েখরা, যাদের উস্তাদরা, যাদেরকে ইশকে রাসূল শিখায় নাই, তারা যত বড়ই শাইখুল হাদিস হোক না কেন, তাদের চরিত্র কোনোদিন চেঞ্জ হয় না। রাসূলের ভুল ধরে, কার ভুল ধরে? নবীর ভুল ধরে। আপনি চিন্তা করতে পারছেন কত জাহিল মাদ্রাসায় পড়ে, যা হিন্দু পর্যন্ত কোনোদিন কল্পনা করে না। আজ পর্যন্ত কোন হিন্দুরে দেখছেন? হিন্দুদের ওই যে আপনাদের কি বলে, এই আপনার কীর্তন হয় না, কীর্তন চিনেননি আপনারা? আমাদের ওয়াজে যেরকম ওয়াজ নসিহত আমরা করি, হিন্দুরা কিন্তু কীর্তনে তাদের ব্রাহ্মণ ঠাকুর বা পুরোহিত যারা আসে তারা কিন্তু ওই কীর্তন গায়, ঠিক আছে না? গানের সুর টুর দিয়ে বাজনা টাজনা দিয়েও তো তাদের ধর্ম অনুযায়ী তারা করে। কিন্তু আজ পর্যন্ত তারা দেখবেন না তাদের কোনো কীর্তনে আমাদের রাসূলের ভুল কোনো দিন ধরছে। কি কথা কর না? আরে হিন্দু পর্যন্ত তার কীর্তনে আমার রাসূলের অনেক কীর্তনওয়ালা হিন্দু নবীর প্রশংসা করে অনেক। কি কথা কর না? সে পর্যন্ত এই ভুল ধরে না। আর মৌলভী মাদ্রাসায় পড়ে শাইখুল হাদিস হইয়া রাসূলের ভুল ধরে কয় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজি 40 বছর আগে হেদায়েত প্রাপ্ত ছিলেন না, তিনি গুমরাহির মধ্যে ছিলেন। আল্লাহ কোরআনে কইছে জুতা দিয়ে বাইরেলেও হক আদায় হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুসলমানের ঈমানকে কিভাবে চুষে চুষে নিয়ে যাচ্ছে বাপ। আজ কঠিন পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছি। আহা, শিক্ষক, জাতির শিক্ষক যদি ভুল করে তাহলে এটা বড় কঠিন অবস্থা। আপনি মাদ্রাসা স্কুলে দিয়েছেন আপনার মেয়েকে এই কি আদব লেহাজ কায়দা কানুন শিক্ষা দীক্ষা শেখার জন্য। এখন কলেজের টিচার যদি আপনার মেয়েরে নিয়ে বাস গাড়ির ভিতরে নিয়ে নাচানাচি করে, পিকনিকে নিয়ে নাচানাচি করে, নাচানাচি শিখায়, তাহলে বোঝা গেল জাতির শিক্ষক আর শিক্ষকের কাতারে নাই, এটা সব একবারে চরিত্রহীনের কাতারে চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবে। এই জন্য ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহ লেখেন, যদি কখনো দেখো মাস্টার এবং চিকিৎসকরা অপকর্মে লিপ্ত হয়, তখন বুঝবা জাতি একবার অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। মনে রাখবে এগুলো সুদ। যদি ঘির চাইতে তেলের দাম বাড়ে তাহলে বুঝবেন দেশে অর্থনীতির অবস্থা খারাপ। বুঝেন নাই কথা? আবার বুঝাইতেছি, ঘির চাইতে তেলের দাম যদি বাড়ে তাহলে বুঝবেন দেশের অর্থনীতি ভালো না, এ দেশ থেকে তাড়াতাড়ি সরে যাবে। আর যদি মনে করেন যে না, ঘির দাম কমে গেছে, তেলের দামে ঘির দাম পাওয়া যায়, এটাই তো ভালো, তাহলে বুঝবেন আর কিছুদিন অপেক্ষা করে না খেয়ে মরতে হবে।
প্রিয় মুসলমান, যেই দলের ভিতরে আকীদা হলো তাদের মৌলবীরাই ঠিক, আমার নবীর ভুল ছিল, সেই দল আর দল আছে, তার ইসলামী দল বলা যায়। বুঝা গেল? সে তেলের চাইতে, ঘির চাইতে তেলের দাম বাড়াই দিছে, আতরের চাইতে পায়খানার দাম বাড়াই দিছে। কথা বুঝেন না মনে হয়? যদি আতরের চাইতে পায়খানাকে বেশি প্রাধান্য দেয় তাহলে বুঝবেন এটা কুত্তার দরজায় চলে গেছে, ওটার মানুষের দরজায় না, এটা কুকুরের দরজায় চলে গেছে। বুঝতে পারছেন? মেন্টালিটি সমস্যা।